বাংলাদেশের সর্বদক্ষিণের একটি অঞ্চল কালাবগী। এই অঞ্চলের সবথেকে বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা। এই অঞ্চলের লোকজন স্বচ্ছ পানির অভাবে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিল। তো আজ আমরা এসেছি এই অঞ্চলের একটি মসজিদে টিউবওয়েল বসানোর জন্য। তাদের জন্য টিউবওয়েল বসানোর পুরো যাত্রাটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু থেকে শুরু করি। সকালের শান্ত নদী পেরিয়ে আমরা আজ যাচ্ছি এক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বিশুদ্ধ পানির বড়ই অভাব। নৌকায় করে ধীরে ধীরে এগুচ্ছি, সাথে আছে টিউবওয়েল বসানোর সমস্ত মালামাল। নদীর বুকের বাতাস আর চারপাশের প্রকৃতি আজকের যাত্রাকে করে তুলেছে আরো বিশেষ। এই নদী শুধু মানুষের জীবন নয়, একটি পুরো এলাকার ইতিহাস বহন করে। আমরা যখন নদীর মাঝখানে, চারিদিকে নীরবতা আর ঢেউয়ের শব্দ, ঠিক তখনই মনে হলো এই যাত্রা একটি প্রজেক্ট নয়, এটি মানুষের জীবনে পরিবর্তন আনার একটি ছোট্ট চেষ্টা। গন্তব্যে পৌঁছে আমরা প্রথমে মালামাল নামিয়ে এলাকাবাসীর সাথে কথা বললাম। সবাই খুব সহযোগিতা করলেন। হাসি মুখে আমরা টিউবওয়েলের সমস্ত পাইপ ও টুলস আমাদের সাথে বহন করলাম এবং এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করলেন। তাদের এই আন্তরিকতা সত্যি মন ছুঁয়ে যায়। এলাকায় মসজিদ সম্পর্কে আমরা কিছুক্ষণ আলাপ করলাম। তারা জানালেন, নদী ভাঙ্গনে ওই একটা পাড়া ওই 230 ফ্যামিলি একসাথে উঠেছি। উঠি কোনো রকম আইনে এই মসজিদটা এখানে দাঁড় করা হয়েছে। ভবিষ্যতে এই ঘরটা থাকবে, নামাজের উপযুক্ত আমরা কোনো রকম চালাচ্ছি। ওই পাল্টা বিল্ডিং হবে। 52 বছর বয়স এই মসজিদের বয়স। আদি মসজিদে এখানে কেমন হয়, মুসল্লি কেমন হয়, সবকিছু মিলে মশালি শুক্রবারে বোঝাই যায়, ফুল হয়ে যায়। আর এখন বর্তমান সব 5-7 দিন চলে। তো এখন আমাদের লোকজন সব জঙ্গলে কাজ করতে গেছে, সবাই মাছ ধরতে গেছে। ঠিক আছে, জঙ্গলেতে আসলে যখন বাড়ি থাকে আমাদের মুসাল্লি হয়ে যায়। এই বিল্ডিংয়ের কাজ শুরু করব এখন, দেখি আল্লাহ কখন। দেখ, ইনশাল্লাহ আমাদের দোয়া থাকবে। আর আমরা এই অঞ্চলে একটু কিছু কাজ আছে আমাদের, যদি আল্লাহ তাআলা চায় হয়তো আমরাও কিছু সহযোগিতা করতে পারি। দেখবেন এই হয়ে যাবে। তা আপনাদের এখানে তো পানির সমস্যা অনেক। পানি মেলা এর আগে কি এমন কি উজু করতেন? কল তো নাই, তাহলে সবাই উজু করে আসতো? উজু করে আসতো। এই পুকুরি পানি থাকবে না, পুকুরে পানি থাকবে না। এই দিয়ে প্রতিদিনই 4 আঙুল কমতিছে। না, এখন তো পানি কমার সময়, এখন পানি কমার সময়। যার জন্য উজুর হলো খুব সমস্যা। এখন এটা হচ্ছে আমার ইমাম সাহেব মানে হুজুরি সাহেব বলিল, উজুখানার একটা দেয়াতে এরকম একটা উঁচু পাঁচালি দিয়ে 2 পাইপ দিয়ে ট্যাপ কাটাই দিলি। না, আমরা চাচ্ছিলাম কি যে মনে করেন শহরে কি হয়, শহরে রাস্তা ভালো থাকে, আশেপাশে মনে করেন বিভিন্ন এলাকার লোকজন নামাজ পড়তে আসছে, কোনো অসুবিধা থাকলে তারা সবাই দেখতে পারে যে এই মসজিদে সমস্যা আসছে, কোনো যাদের টাকা পয়সা আছে তারা এসে দেখা যায় সমস্যা, তারা হেল্প করতে পারে। কিন্তু এটা তো অনেক দূরে। আমরা তো আসলে এই প্রথম আসছি এখানে, তো মেলা দূর, অনেক দূর। এখানে তো সবাই সচরাচর যারা টাকা পয়সা আছে তারা তো এখানে আসবে না, কম আসে, আসলেও কম, তাদের নজরের বাইরে। আমরা যাচ্ছি, আমাদের মাধ্যমে হয়তো 5 জন লোক দেখতে পারে, যার জন্য আসার দেখা যাচ্ছে আপনারা এই কথা প্রচার 5 জনের বললেন। হ্যাঁ, দেখা যায় আমরা একটা টিউবওয়েল দিলাম, আমাদের মাধ্যমে কি আসলো বা আপনাদের সাথে যোগাযোগ করলো যে আপনাদের মসজিদে আমরা একটু সহযোগিতা করতে চাই। দেখা যায় আল্লাহর ঘর, কিন্তু আমাদের কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কারোর কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলার ইচ্ছা আসছি, দেখা যাক কতটুকু আল্লাহ তাআলা করার তৌফিক দান করে। ধারণা করি সামনে তো রমজান মাস আছে। এতে রমজান মাসে একটা ইফতারির সমস্যাও আছে। অনেক সময় বাইরে, গত বছর বাইরের থেকে আমার একজন ফোন করিতে আমি গেছি, 2 বস্তা চিড়ি 2 বস্তা ছোলা দিয়েছে। এইরকম একজন 10 কেজি চিনি দিয়েছে, ঠিক আছে, ইফতারির জন্য। আমি গেলাম, আমার কাছে দিল না। ইনশাল্লাহ এবার রমজান মাসে আমরা আমাদের পক্ষ থেকে খুব সুন্দর আয়োজন থাকবে ইনশাল্লাহ। তারপরে একটু বেশি বেশি হলে আমি কি করি, ওতে 5 জন 10 জনের কাছে বিভিন্ন ধরনের মেলাই জেলায় আমি একটা প্যাকেট করি। আমার আওতাভুক্ত যে লোকগুলো আছে, আমরা তো ইফতার করি মসজিদে, একটা প্যাকেট করি 4-5 রকম আইটেম দিয়ে মা বোনদের বাড়ি আমি পৌঁছে দিই। গ্রামবাসীর সহযোগিতায় আমি চাচাকে দেখিয়ে দিচ্ছিলাম কোথায় টিউবওয়েলটা স্থাপন করা হবে। এই অনুযায়ী চাচা সেখানে গর্ত করবেন ইনশাআল্লাহ। এক টুকরো জমিতে বিশুদ্ধ পানির স্বপ্ন পূরণ করতে শুরু হলো মাটি খনন কাজ। এরপর মূল টিউবওয়েল স্থাপনের প্রস্তুতি। ধীরে ধীরে নিচে নামতে নামতে তৈরি হলো টিউবওয়েলের পথ। দেখেন পানি একেবারে স্বচ্ছ। পাইপগুলো শক্তভাবে জয়েন করার জন্য চালানো হলো আগুন। একটি একটি করে সঠিক মাপে গরম করে জোড়া লাগানো হলো সবগুলো পাইপ। ফিল্টার সহ পুরো পাইপগুলো নামানো হলো মাটির গভীরে, ঠিক নির্ধারিত লেয়ারে। সবকিছু ঠিকঠাক বসানোর পর শুরু হলো টিউবওয়েল ইনস্টলেশনের ফাইনাল কাজ। পানি উঠতেছে, আমরা আশা করতেছি এতে এমন পানি হবে উজুর পাশাপাশি মানুষ যাতে পানি। আলহামদুলিল্লাহ, কল খোলা শেষ। আমরা এখন আমাদের কলের কাজ স্থাপন করবো ইনশাআল্লাহ, একেবারে শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, এখন
এই তো আমাদের কলের হাতল স্থাপন। টিউবওয়েল যেন উপরে না উঠে আসে এবং নাড়া না লাগে সেজন্য চারপাশ দিয়ে দেওয়া হলো মজবুত কাঠের সাপোর্ট। সবশেষে হাতল ঘোরাতেই উঠলো টলমলে স্বচ্ছ পানি। পরীক্ষা করে নিশ্চিত করা হলো এই পানি হবে এলাকার মানুষের নিরাপদ পানির মূল ভরসা ইনশাআল্লাহ। মিশন সম্পূর্ণ করে বিকেলের আলোয় আমরা আবার নৌকায় উঠলাম শান্ত নদীর বুকে। স্মৃতিপথে মনে হচ্ছিল আজকের দিনটা শুধু একটি প্রজেক্টের দিন নয়, মানুষের জন্য কিছু করার তৃপ্তি নিয়ে ঘরে ফেরার দিন।